সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। সে আমাদের গ্রিন লাইনের ডবল ডেকার। মনে হয় এটা আপাতত বাধা আছে, এই ধরনের কোনো ব্যবস্থা আপাতত নাই। এটা কিন্তু একদম এক্সপেক্টেড ছিল না গ্রিন লাইনের কাছ থেকে। যাই হোক, সুন্দর একটা এক্সেলারেশন আমি পেয়েছি এবং বুঝতে পেরেছি যে হ্যাঁ, গাড়ির টান আসলে অনেক ভালো আছে। জাপানিজ, কোরিয়ান, ইন্ডিয়ান এবং সুইডিশ চেসিসের পরে আজকে কিন্তু একটা নতুন চেসিসের সাথে জার্নি করতে যাচ্ছি, উইচ ইজ 24.460 ম্যান ডবল ডেকার, এবং এটা হচ্ছে একটি জার্মান চেসিস। তো অনেকদিন থেকে বলছিলেন যে ভাই রংপুরে কেন কোনো ভ্লগ নাই। রংপুরে আমার এর আগে আসা হয়েছিল প্রায় 1.5 বছর আগে, তাই ভাবলাম যে আসলে রংপুরে একটা ভ্লগ কিন্তু হওয়া উচিত। আর ভাইয়া আমি তো আসলে অনেক আগে এসেছিলাম রংপুরে, সো এখন রাস্তার কি অবস্থা? আমি এর আগে দেখছিলাম কিছু জায়গায় কাজ চলছে। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো রাস্তার অবস্থা। আমি লাস্ট ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম আর কি ঢাকায় রংপুর থেকে, এবং জার্নিটাও অনেক এখন স্মুথ আর কি, আগের চেয়েতে অত হ্যাসেল হয় না, কোনো ট্রাফিক জ্যাম নেই। তো আশা করি তুমি খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। এর আগে যখন এসআর ট্রাভেলসের ব্লগটা দিয়েছিলাম তখন আপনারা হচ্ছে ভাইয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন, তো আজকেও আলহামদুলিল্লাহ সুযোগ হয়ে গেছে। সো গাইজ, বর্তমানে আমি এখন আছি পর্যটনের এখানে, এবং গেস হোয়াট আমার সামনে আছে সে আমাদের গ্রিন লাইনের ডবল ডেকার। আর বর্তমানে ভাই বাংলাদেশে কিন্তু সবচেয়ে দামি বাস যদি আমি বলি বা সবচেয়ে শক্তিশালী বাস যদি আমি বলি, তাহলে সেটা কিন্তু এই গ্রিন লাইনের ডবল ডেকারই। যেহেতু এত দামি একটা বাস, সেহেতু বুঝতেই পারছেন টিকিটের মূল্যটা কত হতে পারে। গেস হোয়াট, 1700 টাকা ফর ঢাকা টু রংপুর। বলে রাখি যে আগে কিন্তু মোটামুটি সব ফেয়ার একটু কম ছিল, কিন্তু তেলের যেহেতু দামের ঊর্ধ্বগতি হয়েছে, যে কারণে এখন বর্তমানে সব কিছুরই দাম বেড়েছে। বিশেষ করে যে ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থাটা, সেখানে অনেক জায়গাতে একই রকম রেখেছে অপারেটরগুলো, কিন্তু অনেক জায়গায় কিন্তু ফেয়ার কিছুটা বেড়েছে। অন্যান্য সকল লাক্সারি বাসগুলোতে কিন্তু আমার জার্নি হয়ে গেছে, যেমন হিউন্ডাই, স্ক্যানিয়া, ভলভো, দেন মার্সিডিজ বেঞ্জ বলেন বা হিনো AK1J বলেন, ইসুজু। তো বাকি যেহেতু আছে আমাদের সেই ম্যানের আর অবশ্যই ডবল ডেকার, সো বুঝতেই পারছেন কতটা লাক্সারি একটা জার্নি হতে চলেছে। এবং অবশ্যই অন্যান্য চেসিসের সাথে কী কী পার্থক্য রয়েছে বা সব মিলে আমি কীরকম সার্ভিস বলেন বা কীরকম কমফোর্ট কী পাচ্ছি, সেটাও কিন্তু আপনাদেরকে আজকে জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ম্যান ডাবল ডেকার হচ্ছে একজন সম্মানিত গাইড। জি জি, মেহেদী হাসান হিমেল। ম্যান হচ্ছে এমন একটা গাড়ি যেটা হচ্ছে জার্মান, চেসিসটা হচ্ছে জার্মান, এবং এটাকে প্রস্তুত করে হচ্ছে আবার হচ্ছে মালয়েশিয়া। জি জি, ইন্টারকোচ। মালয়েশিয়া করার পর আমাদের বাংলাদেশ আসে, এই জন্য আমাদের 3টা ফ্ল্যাগ থাকে। জি জি জি, সম্ভবত জার্মানির ফ্ল্যাগ, তারপরে হচ্ছে মাঝখানে আমাদের বাংলাদেশ, আর হচ্ছে তার সাইডে থাকে হচ্ছে যেহেতু ওখানে ম্যানুফ্যাকচারিং হয়েছে ওইটা। বর্তমানে বোধহয় ভাইয়া 28টি বাস রয়েছে গ্রিন লাইনের বহরে, ম্যান ডবল ডেকার। আমরা যতটুকু জেনেছি, আমার ভুলও হতে পারে। তো ঠিক আছে ভাইয়া, আজকে ইনশাল্লাহ একটা ভালো জার্নি উপভোগ করতে পারবো। আর এটি হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার। দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন পুরো কাউন্টারটি। এখান থেকে আমরা হচ্ছে টিকিটটা সংগ্রহ করার কথা বলছিলাম, কিন্তু যেহেতু আমি অনলাইন থেকে টিকিটটা কেটেছি, আমাকে বললেন যে সমস্যা নাই, জাস্ট সুপারভাইজার ভাইকে টিকিটটা দেখালেই হবে। অ্যান্ড বর্তমানে কিন্তু যে গ্রিন লাইনের ডবল ডেকার বাসগুলো, সেগুলো কিন্তু কয়েকটা রুটে চলাচল করছে, যেমন ঢাকা টু রংপুর, আবার হচ্ছে ঢাকা টু খুলনা, এবং ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, আর ঢাকা টু বরিশালে কিন্তু নতুনভাবে শুরু হয়েছে। সো আমাদের সুপারভাইজার ভাই বললেন যে এখনই আমাদেরকে গাড়িটা বোর্ড করতে হবে। ফার্স্টে আপনাদেরকে নিচের কিছু ইন্টেরিয়র দেখাবো এবং ড্যাশবোর্ড দেখাবো, দেন আমরা ওপরে যাবো ইনশাল্লাহ। তো বিসমিল্লাহ, চলুন। ফার্স্ট স্টেপ অ্যাট MAN ডবল ডেকার। দেখতে পাচ্ছেন এখানে যে ড্যাশবোর্ড, সেটা ম্যানের এখানে অনেক কিছু ফাংশনস আছে, এবং এটা হচ্ছে মেবি 90-তে লক করা থাকে, আমাকে যেটা বললেন আর কি। আর ভেতরে যদি আমি একটু দেখাই, এখানে নিচে 11টা সিট রয়েছে। হ্যাঁ, দেখতে পাবেন যে 2x1 বিজনেস ক্লাস ফরম্যাটের। যেহেতু পরে লাগেজ সেকশন আছে, সেহেতু এখানে বেশি সিট রাখা হয়নি। আর এদিক থেকে কিন্তু একটা ডোর আছে, যেদিক দিয়ে আপনারা যারা নিচের ডেকের যাত্রী তারা উঠতে পারবে আর কি। বাট মনে হয় এটা আপাতত বাধা আছে, এই ধরনের কোনো ব্যবস্থা আপাতত নাই। এখন আমরা একটু ওপরে যাই।
আসো ভাইয়া, হ্যাঁ নিচে 11টা। আর আপার ডেকে দেখতে পাবেন যে এখানে 31টি সিট রয়েছে। আমি যদি একটু এখান থেকে দেখাই যে আপার ডেকেই মেনলি অনেক সিট রয়েছে এবং এদিকে কোনো সিট নাই। এটাও 2x1 বিজনেস ক্লাস ফরম্যাটের। অ্যান্ড আমার সিট আজকে এটা, এখান থেকে আপনাদেরকে এই ভিউটা, ভাই জাস্ট এই ভিউটার জন্য কিন্তু এই ম্যানের আমি ফ্যান। হ্যাঁ বসো। আর এখানে দেখতে পাবেন যে লাগেজ রাখার কিছু ব্যবস্থা রয়েছে এবং একটা ক্লক এবং টিভি রয়েছে। আগে কিন্তু একটা ছিল যে সব যেগুলো লাক্সারি বাস বা যে কোনো বাস বলেন টিভি চলতো, এখন টিভি চলবে কিনা বুঝতে পারছি না। যদি চলে তাহলে একটা নস্টালজিয়া ভাইব পাবো অবশ্যই। সিট কিন্তু মোটামুটি কমফোর্টেবলই লাগছে, কিন্তু ভাই একটু এখানে আমি যদি দেখা যে ক্লিনলিনেসটা কিন্তু আমি এখানে একটু মিসিং পাচ্ছি। এটা কিন্তু একদম এক্সপেক্টেড ছিল না গ্রিন লাইনের কাছ থেকে। যাই হোক, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে এবং কমপ্লিমেন্টারি হিসাবে গ্রিন লাইনের পক্ষ থেকে একটা পানির বোতল পেয়ে গেছি। অ্যান্ড বলে রাখি যে গ্রিন লাইনে আমি শুনেছিলাম যে ফ্রি ওয়াইফাই তারা প্রোভাইড করে, বাট এই রুটে এখনো ওটা সম্ভব হয়নি দেওয়া। মানে বলছে যে অন্যান্য রুটে নাকি আছে, কিন্তু এই রুটের গ্রিন লাইনে এখনো ফ্রি ওয়াইফাইটা নাই। তো যাই হোক, আমরা মডার্ন মোডটা ক্রস করার পরে ইনশাল্লাহ নিচের ভিউটা আপনাদেরকে দেখো, আমার নিচ থেকে যে ভিউটা হবে। আর যদি ফার্স্ট ইমপ্রেশন বলি তাহলে এখানে পুরো একটা জিরো নয়েজ এনভায়রনমেন্ট কাইন্ড অফ, অ্যান্ড একটু যে হালকা ঝাঁকি সেটা পাচ্ছি। সো এটা কোনো মেজর ইস্যু না, এত সুন্দর কমফোর্ট এটুকু তো মানে মেনে নেওয়া যায়। নজরুল সঙ্গীতকে বর্তমান আধুনিকভাবে যেভাবে গাওয়া হচ্ছে এটা হচ্ছে না। এই সংস্কৃতিটা শুরু হয়েছে আপনার ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াতে যত পুরাতন গানগুলো আছে, টাইম কতক্ষণ লাগে ভাই রংপুর থেকে ঢাকা যেতে? রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে 1.5টা থেকে 2টার ভিতরে পৌঁছে যাবে। যদি জ্যাম থাকে সেক্ষেত্রে বলা যাচ্ছে না। যে বাসটাকে ওভারটেক করা হলো সেটা কিন্তু আমাদের চাইল্ডহুড ডবল ডেকার। সো কেমন লাগছে যে আগে ওই বাসে চড়তাম যেটা বিআরটিসি ডবল ডেকার, এখন গ্রিন লাইনে ডবল ডেকারে চড়ে আসছি।
ঘড়িতে সময় বেজে গেছে 9টা এবং আমরা কিন্তু পলাশবাড়ি ক্রস করলাম আর কি। তো পলাশবাড়ি দিয়ে কিন্তু গাইবান্ধা যাওয়া যায়, এর আগে যখন গাইবান্ধা গেছিলাম তখন ওই দিক দিয়ে গেছিলাম। তো আবারও ইচ্ছা আছে, অনেকে বলছিলেন যে আলহামরা যে ইসুজু বাস সেটাতে কভার করতে, আবার অনেকে আরও অপারেটর বলছেন আর কি। তো ভাই আস্তে আস্তে সব আসবে, যদি শুধুমাত্র উত্তরের দিকটাই করে তখন দক্ষিণ সাইড বাকি পড়ে থাকছে। তো যেহেতু আমি একজন স্টুডেন্ট এবং সবসময় সুযোগ হয় না, তাই চেষ্টা করব সব ভ্লগে আপনাদেরকে দেওয়া যখন যেটা সুযোগ হবে ইনশাল্লাহ। কক্সবাজার একটা টিপ দিয়ে দিল বিনা টাকায়, মন চাইলে সিলেটে জাফলংয়ে গেল একটা টিপ দিয়ে দিল। ছেলেপেলে কিন্তু গ্রিন লাইনে আসেই ওস্তাদ। আমরা এখন ক্রস করছি বগুড়া, এবং বগুড়া থেকে কিন্তু আরেকটা বাসের ব্লগ করার খুবই ইচ্ছা আছে, যেটা হচ্ছে মানিক এক্সপ্রেসের হিউন্ডাই। তো আতি আবদুল্লাহ ভাই কিন্তু এরকম আমাকে বলেছেন বগুড়া আসার কথা, ওনার সাথে দেখা করার খুব ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ পরের বার মানিক এক্সপ্রেসে জার্নি করব। সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট যাত্রা বিরতিস্থল হোটেল নাবিল হাইওয়ে রেস্তোরাঁ। ঘড়িতে সময় বেজে গেছে 10:20। আমরা কিন্তু চলে এসেছি আমাদের যাত্রা বিরতি, যেটা হচ্ছে নাবিলের একটা পাম্প এবং হয়তো বা নাবিলের আন্ডারে এই যে হোটেল, সেটাও মানে এটা ঠিক নতুন হয়েছে। তবে এটার জন্য কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে ফুড ভিলেজের যে মনোপলি সেটা কিন্তু অনেকটাই দূর হবে, কারণ এখানে দেখলাম যে মোটামুটি খুব ভালোই পরিবেশ, এবং ভিতরে একটু পর আপনাদেরকে দেখাবো যে কীরকম কী। আমি একদম পুরোপুরি ফুল নাস্তা করেই একদম বের হয়েছিলাম, তো ওই কারণে আপাতত এখানে কিছু খাচ্ছি না। তবে আপনাদেরকে একটা শর্ট ট্যুর দিব যে এখানে হোটেলটার ভিতরে আছেটা কি। এতক্ষণ যদি একটু জার্নির বিষয় বলি তাহলে ভালো এক্সপিরিয়েন্স গেছে আমার। তাদের বিহেভিয়ার বা তাদের আন্তরিকতাটা বলেন বা হচ্ছে গাড়ির কমফোর্ট বলেন, একটা সুন্দর একটা এক্সেলারেশন আমি পেয়েছি এবং বুঝতে পেরেছি যে হ্যাঁ, গাড়ির টান আসলে অনেক ভালো আছে। আর দুইটা জিনিসের বিষয় এখন পর্যন্ত একটু খারাপ লেগেছে, তবে সেটা আমি কিন্তু জার্নি শেষেই বলবো। চলেন আপনাদেরকে একটু ভেতরটা দেখাই, দেন আমাদের প্রয়োজনটা পূরণ করে আবার চলে যায় আমাদের জার্নিতে। তাহলে ভিতরে দেখতে পাচ্ছেন যে এরকম বিভিন্ন বসার ব্যবস্থা রয়েছে, এখানে যদি আপনি বসে নিজের খাবারও এনজয় করতে পারবেন, আবার যদি আপনি এখান থেকে অর্ডার দেন সেটাও করতে পারবেন।
আর এদিকে মেবি ক্যাশ কাউন্টার অ্যান্ড এইদিকে কিছু ফাস্ট ফুডের আইটেম রয়েছে। ভাই এগুলো কি বগুড়ার দই? আচ্ছা, কত করে? আমাদের নিজস্ব তৈরি। আচ্ছা আচ্ছা, কত করে ভাইয়া? 320 টাকা পিস এটা। আর এর থেকে একটু ছোট বা কিছু ট্রাই করার মতো? এর থেকে ছোট না, এর থেকে ছোট দাম আছে। আমরা কিন্তু এখন সিরাজগঞ্জে চলে এসেছি এবং কিছুক্ষণ পরে হচ্ছে যমুনা সেতু। সো আমি তো খুবই এক্সাইটেড, যমুনা সেতু একদম এরকম ফ্রন্ট থেকে দেখবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো ইনশাল্লাহ।
ঠিক আছে ভাই, আসি তাহলে। আঙ্কেল খুবই ভালো লাগলো, মাশাআল্লাহ, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম ভাইজান, আসসালামু আলাইকুম। সো গাইজ, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ঢাকাতে পৌঁছে গেছি, মানে বেসিক্যালি আমি ঢাকাতে পৌঁছে গেছি এবং ঢাকাতে কিন্তু এই পোলার সাথে দেখা হয়ে গেছে আমার, কারণ কালকে থেকে ওর সাথে আমার ট্যুরের প্ল্যান আছে। তো এখন দুইটা জিনিস জাস্ট খারাপ যেটা আমার লেগেছে সেটা বলবো। হ্যাঁ, আপনি 5 বা 6 দিয়ে ঢুকে যেতে পারেন, সমস্যা নেই। তো যে দুইটা জিনিস খারাপ লেগেছে সেটা ফার্স্টলি হচ্ছে যে গাড়িটার যে ক্লিনলিনেস, সেটা মানে আমরা একটু ক্লিন আশা করেছিলাম বা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আশা করেছিলাম গ্রিন লাইনের কাছ থেকে। যদিও সুপারভাইজার ভাই বললেন যে গাড়িটা নাকি রাজারবাগে নিয়ে যাওয়া হয় কয়েকদিন পর পর আর কি, ওই জন্য সেভাবে ক্লিন করা হয় না, কিন্তু অ্যাটলিস্ট ইন্টেরিয়রটা একটু ক্লিন করা উচিত ছিল। আর সেকেন্ডলি যে এটা যে ম্যানেজ এই যে চেসিস, সেটা কিন্তু মানে বেশ ঝাঁকি খায় আর কি। নর্মালি যেটা হিউন্ডাই বা হচ্ছে ভলভোতে যেরকম আমি ঝাঁকি পাইনি, সেরকম ঝাঁকি কিন্তু আমি আজকে এই ম্যানেটটাতে পেয়েছি। আর জানেন যে রংপুরের রাস্তাটা আসলে কীরকম ঢালাই করা টাইপ এরকম রাস্তা। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্প্রেড লাভ, আসসালামু আলাইকুম।